Okay, next three chapter video. Today's topic is being chapter number 3. চরিত্র গঠনে ঈমানের প্রভাব। আস-সাবরু ধৈর্য ধারণ করা। আস-সামাহাতু বিনম্র আচরণ। আমর বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ঈমান কি? জবাবে তিনি বললেন, সবর, ধৈর্য ও সহনশীলতা এবং সামাহাত, দানশীলতা, নমনীয়তা ও উদারতা হচ্ছে ঈমান। মিশকাত 45:46। ব্যাখ্যা: নিজের জীবনের সার্বিক কার্যক্রমে আল্লাহর পদশ্রুতি পন্থা অবলম্বন করতে হবে। এই পথে চলতে গিয়ে যে বিপদ ও জুলুম নিপীড়নের সম্মুখীন হতে হলে তা অম্ল বদনে সহ করে আল্লাহর উপর ভরসা রাখে সামনে এগিয়ে যাওয়ার নামই ঈমান। একে সবর বলা হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের অর্জিত ধন সম্পদ আল্লাহর অসহায় ও দরিদ্র বান্দাদের জন্য ব্যয় করা এবং ব্যয়ের মাধ্যমে অন্তরে আনন্দ অনুভব করাকে সামাহাত বলা হয়। নরমতা এবং উদারতা অর্থ সামাহাত ব্যবহৃত হয়ে থাকে। পরিপূর্ণ ঈমানের বৈশিষ্ট্য। শব্দের অর্থ: আহাব্বা। আহাব্বা হুব্বুন থেকে উদ্গত, বন্ধুত্ব করেছে। আবাগাদা। আবাগাদা হতে উৎপত্তি, শত্রুতা করা। ইস্তাকমালা। কামাল শব্দ হতে উৎপত্তি, পূর্ণতা লাভ করেছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কারো প্রতি শত্রুতা পোষণ করলো, আল্লাহর জন্য কাউকে দান করলো এবং আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো, আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। আবু দাউদ 4681। ব্যাখ্যা: অর্থাৎ মানুষ কর্মাগত। এক্সপ্লেইন: অর্থাৎ মানুষ কর্মাগত আত্মগঠন ও আত্মোন্নতির মাধ্যমে এমন এক স্তরে যায় তখন তার যাবতীয় কাজকর্ম একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পাদিত হয়ে থাকে। তার প্রেম, ভালোবাসা, হিংসা ও বিদ্বেষ ইত্যাদি সবই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। এগুলোর কোনো কিছু নিজের নফস ও প্রবৃত্তির খুশির জন্য না। সে যখন কারো সাথে বন্ধুত্ব করে কিংবা কারো বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, আল্লাহর জন্যই করে থাকে। পার্থিব কোনো উপকারের আশায় কিংবা কোনো লোভ লালসা চরিত্রতা করার উদ্দেশ্যে কারো সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা পোষণ করে না। কোনো মানুষের অবস্থা যখন এই পর্যায়ে পৌঁছে যায় তখন বুঝতে হবে যে তার ঈমান পূর্ণতা লাভ করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। Okay, our next video will have ঈমানের স্বাদ ও অস্বাদের উপায়. It will have our next video session. Thank you for watching this video.
brother, my video is not to like see. আমার ভিডিও তেমন দেখার মতো না, but it is I will discuss about I have discussed about the Islamic topic, but I hope my people, I hope my video like that that type of people who loves Islam. Thank you so much.